নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি হতে চলে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে ডেলিগেট কটেবা কোম্পানির ডেলিগেট ইউজ করব। আর এটি কিভাবে ইউজ করবেন আর কোন কোন চাষের জমিতে ইউজ করবেন সেটা আপনাদেরকে এখন আমরা বলে দেব। আর এটার যে এমএল এর ডোজ, এটা আমরা 10 ml করে দিচ্ছি। এটা হলো প্রোপেক্সের যে মাপের সেটা দিয়ে মাপতেছি। আর আপনারা এটা কিভাবে ইউজ করবেন শশা চাষের জমি, যখন আপনাদের চারাটা মোটামুটি 3 থেকে 4 পাতা হবে, মানে ছোটো তো 2টো পাতা বের হয়, তারপর আরও যদি 2 থেকে 3 পাতা হয়, তখন আপনারা কী কৃষক বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের শশা চাষের জমিতে স্প্রে করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্প্রে করতেছি। আর এটি কিসের জন্য স্প্রে? এটা আমার সেকেন্ড স্প্রে করতেছে। আর এর আগের স্প্রেটা আমরা 2 দিন আগে দিয়েছিলাম। আর এটা দেওয়ার কারণ হচ্ছে, গাছে আমার এখন ছোটো গাছে থ্রিপসের অ্যাটাক শুরু হয়ে গেছে। কারণ থ্রিপসের অ্যাটাক হলে পরে আপনারা বুঝতে পারেন গাছের গ্রোথটা অটোমেটিকলি একটু কম হয়ে যায়, প্লাস মাথার যে পাতাগুলো ওগুলো ছোটো ছোটো কুকড়ে কুকড়ে থাকবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বর্ষাকালে এই থ্রিপসের অ্যাটাকের প্রকোপটা সবচেয়ে বেশি দেখা যায়। তার জন্য আপনারা ডেলিগেট ইউজ করবেন। ডেলিগেটে একটা দুটো পোকা নয়, 3-4 রকমের পোকা মারা যাবে। যেরকম শশা গাছে আপনারা দেখতে পাবেন যে লিফ মাইনারের অ্যাটাক হয়, সেটা চলে যাবে। মোটামুটি 4-5 রকমের মানে পোকা মারা যায় এই ডেলিগেট স্প্রে করে যায়। যেরকম আপনারা যদি বরবটি চাষে ইউজ করেন, বরবটি চাষের ফল ছিদ্রকারী পোকা মারা যাবে। আর এটা আমি শশার মধ্যে ইউজ করছি, কারণ হচ্ছে শশার থ্রিপসের অ্যাটাকটা ছোটো চারার মধ্যে অনেকটাই বেশি দেখা যায়। আর তার জন্যই আমরা ইউজ করতেছি থ্রিপস আর লিফ মাইনার। লিফ মাইনারটা বৃষ্টি হলেই দেখা যায়, এই কারণে আমরা দিচ্ছি আজকে ডেলিগেট ইউজ করতেছি। আমি যে আজকে যে ডেলিগেটটা ইউজ করতেছি তার টেকনিক্যাল নাম হচ্ছে স্পাইনোটোরাম LBN.7% SC ফর্মেশন। এটার একটি লিকুইড, হোয়াইট লিকুইড একটি মানে তরল পদার্থে আসে। আর এটা আপনারা জমিতে কখন দেবেন? এটা আপনারা যদি আপনাদের সবজি গাছে ফল বা ফুল আসে সেই টাইমে যদি আপনারা ইউজ করেন, এটা আপনাদের বিকেলের দিকে ইউজ করতে হবে। আর আপনারা যদি যে আমার মতো যদি ছোটো চারা ইউজ করতে পারেন, একবারে ছোটো হলে পরে বিকেলের দিকে, বা একটু বড়ো সাইজ হলে পরে আপনারা যে কোনো টাইমে ইউজ করতে পারেন, রেজাল্ট খুবই ভালো হবে। এটা আমি কেন বলতেছি, কারণ এগুলা মানে ডেলিগেট আমি মোটামুটি অনেক দিন ধরে স্প্রে করতেছি, প্রায় 7 থেকে 8 বছর হয়ে যায়। মানে যখন ডেলিগেট নতুন আসে আমাদের এখানে ট্রায়াল দিয়েছিল, ট্রায়ালের পর আমাদের এখানে মোটামুটি সব চাষি ভাইরাই এই ডেলিগেট ইউজ করে, কারণ ডেলিগেটের রেজাল্টটা খুবই ভালো পেয়েছে, তার জন্য ইউজ করে। আর এটা একটু দামটা একটু বেশি পড়ে, কিন্তু রেজাল্টটা খুবই ভালো। আর আপনারা বলতে পারেন যে আপনারা কত লিটার জল কত ml করে দেবেন, সেটা আমি আপনাদের এখানে বলে দিই। আপনারা মোটামুটি আপনাদের যদি যে আমার মতো এরকম ছোটো চারা থাকে, তাহলে আপনারা মোটামুটি 16 লিটার জলে 10 ml করে দিতে পারেন। আর একটু চারা যদি বড়ো হয় তাহলে আপনারা 16 লিটার জলে 15 ml করে দিতে পারেন। তাহলে রেজাল্টটা একবার মানে পরিপূর্ণ পাবেন। আর আপনারা যদি চান যে এর থেকে একটু ভালো রেজাল্ট পাবেন, তাহলে আপনারা মোটামুটি 10 ml করে নিম অয়েল ইউজ করে দেবেন। তাহলে থ্রিপসের যে ডিমটা আছে সেটা মারা যাবে। আর আপনারা আরেকটা সবচেয়ে বড় যে সমস্যা আপনারা দেখবেন শশা গাছের কী হয়, যে মানে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 হাত পর যে গাছের আরেকটি প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে শশা গাছে একটু কুচকানো কুচকানো পাতা থাকে। আর পাতাটা একবার ঝকঝকা সবুজ হয় না, প্লাস পাতাটা অত বেশি ছড়ানো না, একটু কোঁকড়ানো টাইপের থাকে। আর এটা হলো মূল কারণ হচ্ছে আপনাদের জমিতে থ্রিপসের নিয়ন্ত্রণটা সবচেয়ে সঠিক সময় মতন যদি আপনারা করতে পারেন, তাহলে এই প্রবলেমটা খুবই কম দেখা যায়। মোটামুটি ধরুন আপনাদের কাছে 2 থেকে 2.5% দেখতে পাবেন। আর যদি থ্রিপস যদি অনেকটাই বেড়ে যায়, তাহলে এটা আপনাদের জমিতে প্রায় 80 থেকে 85%-এর উপরে এটার অ্যাটাকটা দেখা যায়। আর এটার অ্যাটাকে কী হয়, গাছ মারা যায় না, কিন্তু গাছের ফলনের যে ঘাটতি সেটা প্রায় আপনার 80 থেকে 75% ফলন কমে যায়। মানে মোটামুটি মনে করুন 20 থেকে 30% ফলন হয়। এর মানে এত খারাপ দিক এটার আছে। আর এর জন্য আপনাদের ছোটোবেলা থেকে আপনারা থ্রিপসের কন্ট্রোলটা বেশি ভালো করে করবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবে। আর থ্রিপসের কন্ট্রোল যদি আপনারা ভালো করে করতে পারেন, তাহলে আপনাদের ফলন প্রায় 80 থেকে 85% পর্যন্ত বৃদ্ধি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি আপনাদেরকে বলি, যখন আমাদের এখানে যখন থ্রিপসের অ্যাটাক যখন ছিল না, প্রায় আজকে থেকে প্রায় 9 থেকে 10 বছর আগেকার কথা বলতেছি, তখন এই যে আমি যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটার থেকে প্রায় 4 থেকে 5 কুইন্টালের ওপর শশা মানে ডেইলি হারভেস্টিং হতো। আর তখন যখন এখানে আমাদের এখানে নতুন নতুন যখন থ্রিপসের অ্যাটাক হয়, তখন মোটামুটি এক ধাক্কায় বলতে পারেন যে 4 কুইন্টালের মধ্যে 3 কুইন্টাল শশাই গায়েব।
শুধু মানে গোটা জমিতে 1 কুইন্টাল করে শশা হতো, তাও একদিন পর পর, যেখানে শশা হারভেস্টিং ডেলি হয়। আর আমরা তো আগে জানতাম না যে থ্রিপসে এরকম হয়। যখন আমাদের এখানে কটেবা কোম্পানি ডেলিগেট যখন ট্রায়াল দিল, মানে ট্রায়ালটা মানে এই সিজনে না, মোটামুটি আজকে থেকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে, যেটাকে চৈত্র বৈশাখ মাস বলে, ওই টাইমে ট্রায়াল দিয়েছিল। এটা প্রায় 9 বছর, 9 বছর 8 থেকে 10 বছর আগে, 8 বছর হবে। তখন আমরা দেখতে পাই যে ডেলিগেট ইউজ করার মোটামুটি 4 দিন পরে গাছের পাতা একবারে ঝাড়া চকচকে, মানে চকচকে সবুজ পাতার যে উপরে যে মেন যে কুশি থেকে যে পাতাগুলো ছেড়েছে, একবারে বোঝা যায় যে গাছের মানে থ্রিপসের অ্যাটাকটা একদম সরে গেছে। তারপর গাছের গোড়টা একবার অন্যরকম হয়ে গেলো। তাতে আমরা দেখলাম যে আমাদের এখানে থ্রিপসের অ্যাটাক হয়ে গেছে। আমরা অনেক দামি দামি ওষুধ স্প্রে করছি, কিন্তু কোনোটাই কোনো ভালো রেজাল্ট দেয়নি। তারপর আমরা ডেলিগেট ইউজ করা আমাদের এখানে স্টার্ট হয়। আর আমাদের এখানে মোটামুটি সব চাষি ভাইরাই ডেলিগেট ইউজ করে এই থ্রিপসের জন্য। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করবেন, যেরকম আপনারা ঝিঙে, করলা, আর যে কোনো সবজি আপনারা চাইলে টমেটো বলুন, লতা জাতীয় যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন। আপনারা যদি চান যে আমরা বেগুন গাছে ফুল চতুর্থকারী পোকা রাখার জন্য দেবো, সেটাও ইউজ করতে পারেন। সব দিকে এটা মানে মোটামুটি সব সবজি চাষে এটা ভালো কাজ করে। আর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলা গাছে স্প্রে করতেছি দেখে, কারণ একটু সময় ধরে স্প্রে করতেছি, জানি সম্পূর্ণ গাছটা আমি ভিজিয়ে স্প্রে করতে পারি। আর এখন তো ছোটো চারা আছে, তো ওষুধটা একটু কম লাগে, কিন্তু এখন আমি একটু বেশি করে ওষুধ দিচ্ছি, কারণ গাছটাকে পুরোপুরি স্নান করে মানে ডোজ কম দিয়ে মানে অনেকটাই ভিজিয়ে দিচ্ছি, যাতে করে পোকাটা একদম গাছের গায়ে জানি না লেগে থাকে। আর আপনারা আশা করছি আপনারা এরকম করে যদি আপনারা স্প্রে করেন, তাহলে আপনাদের রেজাল্টটা খুবই ভালো পাবেন। আর আপনারা যদি রেজাল্টটা ভালো পেয়ে থাকেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিও এখানেই শেষ করতেছি, কারণ আমার আরও মোটামুটি অনেকটাই জমি স্প্রে করতে হবে। যেখানে দেখুন এই পাশটা বাকি আছে, প্রায় মোটামুটি আরও 20-25 মিনিটের মতো লাগবে স্প্রে করতে, তাহলেই হয়ে যাবে।